হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। যেহেতু কক্সবাজার যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন কি করি দেখা যাক। কেমন লাগতেছে? মামনি তোমার জামাই ছাড়া ভালো লাগতেছে না, জামাই গেলে বেশি ভালো লাগতো। ফ্যামিলির সাথে যেতেছি, তাও অনেক ভালো লাগতেছে। কেমন এনজয় করবা? যেহেতু যাইতাছি, এনজয় তো ফুললি হবে। আগের বার ছেলে ছাড়া গেছে, এবার ছেলে, আগের বার ছেলে ছাড়া, এখন ছেলে নিয়ে যাচ্ছি। এই তো কুমিল্লাতে আমরা একটু নামলাম ফ্রেশ হওয়ার জন্য। তো এইখানে ওনারা দাঁড়িয়ে আছে, ফেরোলা, আমার ছেলে, আমার ভাগ্নি, আর ওইদিকে রুফাদের ঘুম ভাঙতেছিল না, তাই আমি ভিডিও করতেছিলাম। দেখুন কি ঘুম তার চোখে, আর তেমন ভিডিও করতে পারলাম না। এই গাইস, আমরা এখন টি ব্রেক নেওয়ার জন্য থামছি। আর মাত্র 1 ঘন্টার মতো আছে ডলফিন মোড়ে পৌঁছানোর জন্য। তো আবার দেখা হবে, অনেক চিল হবে। বাই। ফদ্দি, তুমি কক্সবাজার যেয়ে কি করবে? আমি খালি গোসল করব আর চিল করবে। আমি জোয়ান দেবো। এই যে এত বড় বড় ডাব দেখে আমরা সবাই শিহরিত। লতাবু একাই নাকি সব খাই ফেলতে পারবে। কি খাবে? এই তো আমরা কক্সবাজার চলে এসেছি, এখন হোটেল দেখার পালা। এই তো দেখতে পাচ্ছেন ডলফিন মোড়, অনেকেই চিনেন জায়গাটা। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়ে গেলাম মনের মতো, আর সবার ভালো লেগেছে, তাই এখানে সবাই ভিডিও করতেছিল। আর আমার ছেলে দেখুন কি করতেছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে চলে যাব বিচের উদ্দেশ্যে। তো এই তো আমরা এখন বিচের উদ্দেশ্যে রওনা হলাম। সবাই অনেক এক্সাইটেড বিচে যাওয়ার জন্য। তো এই তো আমরা বের হয়ে গেলাম। আমার ছেলে কখনো হাতে চশমা নিতেছে, কখন চোখে পড়তেছে, এত আনন্দ তার মধ্যে, কি আর বলবো। বিচ থেকে আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা রওনা হচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে। তো
এই তো আমাদের অটো ছেড়ে দিয়েছে, আর এইদিকে ফেরোলা দেখুন কি খাচ্ছে, আর আমার ছেলেও কেক নিয়ে নিয়েছে। তো এইখানে আমরা টিকিট কাটার পর স্পিড বোটের জন্য রওনা হলাম। তো এখানে অনেক মানুষ ছিল আর অনেক গরম ছিল, ভিডিও করার মতো এনার্জি ছিল না। এই তো আমরা মহেশখালী চলে এসেছি, আর ফোনে তেমন চার্জ নাই, ভিডিও করতে পারলাম না, দুঃখিত। পরের দিন ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এই তো পতেঙ্গা টানেলে আমরা আসছি, চলুন দেখা যাক। এটা কি কত বড়গুলি গাড়ি আম তুই ধরে যাস হ্যাঁ যাও না গাড়ি আম তুই আপনি গাড়ি নেই এখানে আর গাড়ি তোমার কাছে দিতেছ আপনি গাড়ি দেখে নিও উল্টা। এই তো গাড়ি থামালাম একটু বসার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতের এইখানে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।